আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম? আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন, আমার এখন কোনো দায়িত্ব নাই? আমার আল্লাহর কাছে আমার চাওয়া আমি যেন বিছনায় পড়ে মারা না, আল্লাহ যেন আমাকে চালু রেখে, দৌড়ের উপর রেখে, মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করে। যদি আল্লাহ তার গোলামের প্রতি এই মেহরবানি করে, তাহলে এই গোলামের প্রতি এটি হবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহরবানি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন। কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন, আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন, জাতির কল্যাণ চিন্তা করার মতো মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন। আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি, বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা ধোয়ানোর সুযোগ যেন আমরা পাই। আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, এটা কোনো জনসভা নয়, এসেছি আমরা দোয়া করতে। আরেকটা হৃদয় বিদারক, আরেকটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি। আপনারা জানেন, গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে। সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা 27 বলা হচ্ছে, বাট আমি এটা বিশ্বাস করি না। আমার ধারণা এবং বিশ্বাস এর সংখ্যা তার চেয়ে বেশি। হয়তো একদিন আমরা জানবো ইনশাআল্লাহ। তারা তাদের মা বাবার বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে। এই সন্তানরা তাদের মায়ের বুকে, বাবার বুকে আর ফিরে আসবে না। তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে করবে। তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তির হাত, তার কুদরতের হাত বোলায় দিন। এই সুখ কেটে ওঠার তৌফিক দান করুন। আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে দারুশ শিফা থেকে শিফায়ে কুল্লিয়া আজিলা এনায়েত করুন। আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি। আমাদের স্বেচ্ছাসেবকরা আছে। ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে, অর্থ লাগে অর্থ, রক্ত লাগে রক্ত, শ্রম লাগে শ্রম, যেটা যেখানে লাগবে ইনশাআল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত। আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম, তিনি এক দেখা কলম আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি। আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন। 3টা ছেলে, ছোট্ট একটি সোনামণি মেয়ে, এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার করেন। বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে, আল্লাহ যেন সেই পরিবেশটা দান করেন। মহান আল্লাহর উপর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কবুল করুন। আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি। বাবার সময় যেমন ছিল, সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে, আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি। সম্মানিত ভাইয়েরা, আপনারা এসেছেন ভালোবেসে, আমাকে ভালোবেসে, তাই না? নো, আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে। কার জন্য বলুন? আল্লাহর জন্য। হে মাবুদ, আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে নাও। এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না। এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলো মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়ে যাও। সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাআল্লাহ। এটা থামবে না, এটা থামার নয়, কেউ থামাইতে পারবে না। আমরা কেবলই আল্লাহর উপর ভরসা করি, আর কারো উপর না। রাসূলুল্লাহি ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছেন। আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম। আপনারা তার জন্য দোয়া করবেন, তাকে সাহায্য করবেন, তাকে পরামর্শ দিবেন, তাকে ভালোবাসবেন, হৃদয়ের বিছানায় একটু জায়গা করে দেবেন। তারা আমাদের কথাগুলো জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছাবেন। আপনার এইটা ছাড়, এইটা একটু ধৈর্য ধরতে হবে, ওনাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। একটু কান পেতে শুনবেন আর যাওয়ার সময় মন করে দেখবেন, তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমরা আজকে ঈশ্বর দিতে এসেছি। গত 19 তারিখ বাংলাদেশ জামাত ইসলামী
দেশে আইনের শাসন, কোরআনের শাসন, সুশাসন, মানবিক শাসন, দুর্নীতিমুক্ত শাসন, সাদামুক্ত শাসন, সেই শাসন কায়েমের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল, তিনিও অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, যাওয়ার পথে রাস্তায় তিনি মাবুদের দরবারে চলে যান। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার বান্দার জিন্দেগীর সমস্ত নেক খেদমতকে কবুল করুন। আপনারা সাংবাদিকদেরকে বাধা দিলে আমি কিন্তু বক্তব্য দেবো না, কারণ আমার বক্তব্য তারা পৌঁছাবে যাদের কাছে, তারা বাধা দিলে হবে না। ওইদিকে যারা দাঁড়ায় গেছে তারা বসে যান, পাশের ওই ভিতরে তারা একটু বসে যান। সম্মানিত ভাইরা, তার একটা আকাঙ্ক্ষা ছিল, তিনি একটি বিপ্লবী সংগঠনের কর্মী ছিলেন, যে সংগঠন কোন জালিমের বাধা মানতে জানে না। জালিম যত বড় হোক, যে সময়ের হোক, জাতি একমাত্র আল্লাহর পর ভরসা করে যেই সংগঠন ভোট দান করে দাঁড়ায়, তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন জালিম কি অতীতে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে আসবে, এটা আমাদের দেখার বিষয় না। যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম, যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি, কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেছেন, সেই আল্লাহ চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না। সেই ভালোবাসার আল্লাহ, মহান আল্লাহ, মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন, এটি শ্রেষ্ঠতম বিধান। এটি হচ্ছে আল কোরআন। যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। মহান রবের দরবারে দোয়া করি, ও রব, আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে করো। তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন। কেউ আছে যে নারাজ হবে, যে ঘুষ সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে ঘুষ দেবে। তার মানে ঘুষ খেটাইলে সেও ভয় পায় কিংবা ঘৃণা করে। কিন্তু সমাজ তাকে ডুবের জালে বন্দী করে ফেলেছে, ওই জাল ছেড়ে ফিরে টুকরা টুকরা করে দেবে। এই দেশে কোনো দুর্নীতিবাদের অস্তিত্ব আমরা সহ্য করব না। এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যত বড় শক্তি হোক, মহান শক্তিধর আল্লাহ তাআলার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? এই মাঠেই জুস থেকে যাবে, এটা চলমান থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া কারীম। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের উপর রহম করো। প্রিয় দেশবাসী, বাংলাদেশের উপর শান্তির ফয়সালা নাযিল করো। আর কোন জালিমের হাতে আল্লাহ এই দেশবাসীকে তুমি তুলে নিও না। আল্লাহ আমাদের জন্য শান্তির ঠিকানা তুমি নির্ধারিত করো। ইয়া আল্লাহ, এই জমিনের উপর তুমি শান্তির ফয়সালা নাযিল করো। ইয়া আল্লাহ, মানুষের মুক্তির এই লড়াই আল্লাহ তোমার পছন্দের আলোকে আমরা যেন চালিয়ে যেতে পারি, আমাদেরকে তৌফিক দান করো। যতদিন হায়াত দিবে তোমার গোলাম হিসেবে তোমার গোলামের দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক। ইয়া আল্লাহ, খেলাফতের এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দিও। আল্লাহ,
তুমি ঈশ্বর দিবসের উপর রহম করো ইয়া আল্লাহ। তাদের অন্তরে অন্তরে আল্লাহ তোমার হেদায়েতের জোয়ার তুমি সৃষ্টি করে দাও। প্রত্যেকটি মায়ের গর্ভে মাবুদ তুমি মুমিন মুমিনা, মুহসিন মুহসিনা, মুজাহিদ মুজাহিদা পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ ফুলের বাগানের মতো ভরে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, কার কাছে আর চাইবো? তুমি ছাড়ো, তুমি যে লা শরীকা, তুমি যে একমাত্র মালিক। আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না, আমার ডাক করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।